আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মানুষেরা, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। তো কী অবস্থা সবার? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর কৃষি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। আগের মতো ভিডিও করার মন মানসিকতা এখন নেই, কারণ আমি একটু মেন্টালি সিক। তো বুঝে উঠতে পারতেছি না কী করবো না করবো। যাই হোক, এখন যাইতেছি আমার মামার বাড়িতে। আমি গত বছর কচু চাষ করছিলাম, সেটার ভিডিও আপনাদেরকে দেখাইছি। কচু চাষ বাদ দিয়ে দিচ্ছি, কারণ আমি পানির ব্যবস্থা করতে পারি না, আর পানির ব্যবস্থা না হলে কচু চাষ করা ঠিক না। গাছগুলো রেখে দিয়েছিলাম, আমার মামা আসছে বাড়িতে। তো এখন মামা কচু চাষ করবে, তাকে এখন আমাকে দেখিয়ে দিতে হবে কীভাবে কী করতে হবে না করতে হবে। গত 2 দিন আগে আমি আমার কচুর ক্ষেতটা ভাঙছি। ভাঙার সময় কিছু চারা রেখে দিয়েছিলাম, যাতে মামা ওই চারাগুলো রোপণ করতে পারে। আর আজকে মামা চারা রোপণ করবে, তাই কাজের লোক নিচে আমাকেও যেতে বলছে, তাই আমিও যাচ্ছি। আর সেই সাথে কীভাবে কচু চাষ করতে হয় সেটা একটু যে ভিডিও দিয়ে দিব। এখন মামার বাড়ি চলে যাওয়া যাক, ডাইরেক্ট একদম জমিতে গিয়ে দেখা হচ্ছে। আপাতত বাই বাই। এখানে এসে দেখি কচু চারা লাগানো অর্ধেক শেষ। আর এটা হচ্ছে আমার মামার জমি। এখানে 4 শতাংশ জমি আছে। তো আমরা প্রথম অবস্থায় অল্প করেই চারা লাগাইছি। আর ওই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, ওই পর্যন্ত আমার মামার এই পুরো জায়গাটা। তো তার ইচ্ছা একদম পুরোটা করবে। তো সেজন্য আমি আগে চিন্তা করলাম যে যেহেতু মামা এবার প্রথমবার করতেছে, তো তার আগে এটা শেখা দরকার। তাছাড়া একসাথে এত বড় পরিসরে করলে এটাকে কীভাবে যত্ন করতে হয়, কীভাবে চাষ করতে হয় সেটা না বুঝলে লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেজন্য আমি মামাকে আইডিয়া দিলাম যে আপনি আগে অল্প পরিসরে করেন, দেখেন বুঝেন কীভাবে চাষ করতে হয়, সেটা আগে ধারণা নেন, তারপরেই পুরো জায়গাটাতে চাষ করেন। তো আমাকে আর কি সাথে রাখতে চায়। আমার যেহেতু একটু আইডিয়া আছে, আমি প্রায় 1 বছর কচু চাষ করছি, তো সেহেতু মামা আমাকে সাথে রাখতে চায়। তো যাই হোক, এখানে আমরা 1000 পিস চারা লাগাইছি। এখান থেকেই পরবর্তীতে বড় পরিসরে চারা উৎপাদন করে এই পুরো জায়গাটায় কচুর লতি চাষ করব। আর এই জায়গাটা হচ্ছে একটু নিচু, পানি জমে থাকে, যে কারণে কচু চাষের জন্য এটা আদর্শ জায়গা। তো যাই হোক, আমরা এখানে মাত্র 1000 চারা লাগাইছি। চারা লাগানোর আগে আমরা সার দিয়ে, হাল চাষ দিয়ে এখানে জমি প্রস্তুত করছি। আর জমি প্রস্তুত করার আগে এখানে ইউরিয়া সার দিয়েছি, দস্তা দিয়েছি, পটাশ দিয়েছি। এগুলো ছিটিয়ে তারপর হাল চাষ দিয়ে দেন আমরা এখানে পানি দিয়ে চারা লাগানোর উপযুক্ত করে দেন চারা লাগাইতেছি। আর চারার দূরত্ব রাখছি 1.5 হাত, আর কেলের দূরত্ব রাখছি 2 হাত। আর এই যে হচ্ছে চারা, আমি বেছে বেছে ভালো চারাগুলো রেখে দিয়েছি। আর এই চারাগুলার গোড়া কেটে দিয়েছি, কারণ এখান থেকেই শিকড় গজাবে। এই গোড়া কেটে যদি না দিতাম তাহলে এখান থেকে পচার সম্ভাবনা থাকে, তো সেই রিস্কটা নিলাম না। আর এইখানকার পরিবেশটা দেখেন, অনেক খোলামেলা, পরিষ্কার আবহাওয়া, ভালোই লাগে এই পরিবেশটা। সবথেকে মজার একটা ব্যাপার হলো, এই জমিটা আমার মামার বাড়ির একদম সাথে। এই চারাটা আমি এমনিতেও ফেলেই দিতাম, পরে ভাবলাম মামার এখানে যেহেতু ভালো জায়গা আছে, এই জন্য মামাকে পানি দেওয়ার মেশিনের ব্যবস্থা করতে বলছিলাম, যাতে নিয়মিত পানি দেওয়া যায়। তো মামা সেটাই করছে। এখন আপাতত এইখানে প্রথম অবস্থায় অল্প জায়গায় করব, পরে আস্তে আস্তে মামা এখান থেকে চাষটা বুঝে গেলে তারপর আমরা বড় পরিসরে করব। তো কচু চাষের ভিডিও এই পর্যন্তই ছিল। এখন এখান থেকে বাসায় চলে যাব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।